ওকে, তো এখন আমরা দেখব কিভাবে এটার জন্য আমরা লোগো ক্রিয়েট করতে পারি এআই ইউজ করে। এআই ইউজ করে আমরা এই টিকটক আইডির জন্য লোগো ক্রিয়েট করব খুব সহজেই। সো এখানে তার জন্য আমরা লিখব রাইট এ প্রম্পট, রাইট এ প্রম্পট ফর দিস আইডি, for this ID that I to make want to make logo. সরি, এখানে আমাদের প্রম্পট বানামটা একটু ভুল হয়েছে। সো তাও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এআই কিন্তু বুঝে নিয়েছে যে এখানে আমি প্রম্পট লিখতে চাইছি, কিন্তু আমি প্রম্পট লিখে ফেলছি। সো এটা কিন্তু একটু লোডিং নিচ্ছে, যেহেতু এটা ফ্রি, আমি ফ্রিতে ইউজ করতেছি, তাই এখানে একটু লোডিং টাইমটা একটু বেশি হবে আর কি, এটাই। ওকে, সো চলেন এটা আমরা এখান থেকে প্রম্পটটা কপি করে নিব। প্রম্পটটা কপি করার পর এখানে আমরা নতুন একটা উইন্ডো খুলব। সো এই সবগুলা কাজই কিন্তু আপনি চাইলে মোবাইল দিয়ে করতে পারেন। এখানে জাস্ট আমি লিখব আইডিওগ্রাম। সো আমি কিন্তু আগে আইডিওগ্রামে গেছিলাম, তো এটা আপনাদের দেখিয়ে দিই আবার। এই যে এটা হচ্ছে আইডিওগ্রামের ওয়েবসাইট, তো এখান থেকে আপনারা আইডিওগ্রামটা অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আইডিওগ্রামে ক্লিক করব। সো ক্লিক করার পর বাকি প্রসেসগুলো হলো আপনি আপনার জিমেইল দিয়ে জাস্ট এখানে সাইন আপ করে নেবেন। সো এটা খুবই ইজি প্রসেস, তো এটা আপনারাই করতে পারবেন। সো এখান থেকে আমরা এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট, এটাতে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা আমাদের প্রম্পটটা পেস্ট করে দিব। জাস্ট এখানে পেস্ট করার পর এখানে জেনারেটে ক্লিক করব, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সাইজ দেওয়া আছে অ্যাসপেক্ট রেশিওতে। এখানে আছে 9:16, 1.1, 1:1 রেশিও, তারপর আছে 16:9 রেশিও। তো এখান থেকে আমরা 1:1 রেশিওতে ক্লিক করব, কেননা এটা হচ্ছে লোগোর সাইজ। লোগোর সাইজ হলো 1:1 রেশিও। তো এখান থেকে আমরা তারপর জাস্ট ক্লিক করব জেনারেটে। সো চলেন জেনারেটে ক্লিক করার পর দেখে নিই যে লোগোটা কীরকম আসে। ওকে, তো আমরা এখান থেকে আমাদের প্রম্পট দেওয়ার পর আমাদের এই ধরনের ইমেজ বা লোগো এআই ডিজাইন করা হয়েছে। তো এখান থেকে আমরা আপনাদের পছন্দ মতো আপনারা যে লোগোটা ডিজাইন করবেন, সো এখান থেকে একটা লোগো নিয়ে নেবেন। তো এখান থেকে আমি অলরেডি নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা তারপর ক্যানভাতে চলে যাবো। ক্যানভাতে এটা আসার পর এটা একটু কাস্টমাইজ অথবা ডিজাইন যেটাই বলেন, তো এটা আমরা করবো। সো এখানে জাস্ট ক্যানভাতে যাবো। ওকে, তো এখানে ক্যানভাতে আসার পর এখানে আমরা লোগোর সাইজে এখানে জাস্ট আমরা সার্চ করব লোগো। ওকে, লোগো সার্চ করার পর এখান থেকে আমরা কাস্টম টেমপ্লেট সিওলে ক্লিক করব। সিওলে ক্লিক করার পর এখান থেকে আমরা ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক লোগো, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আবার এখানে আমরা আসব আমাদের ডিজাইনে। সো এখানে আসার পর এখান থেকে আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের লোগোটা আপলোড করে দিব। সো এখানে আমাদের লোগোটা লোগোটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোগো, ওকে, তো আমরা এখান থেকে আমাদের লোগোটা আপলোড করে দিব জাস্ট। সো আমরা এখানে আমাদের লোগোটা আপলোড করে দিলাম। তারপর এখানে ক্লিক করব এডিট ইমেজ। সো এটাতে জাস্ট ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ফিল্টার আছে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্টার দিয়ে দিতে পারেন। সো আমি এই ফিল্টারটা দিলাম। তারপর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। সো অ্যাডজাস্ট করার আগে এখান থেকে আমরা জাস্ট এখানে অ্যাপসে আসবো। এখানে আসার পর ইমেজ আপস্কেলার, এটাতে একটা ক্লিক করে দিব। এটাতে ক্লিক দেওয়ার পর গো ব্যাকে ক্লিক করব। তারপর 4x, আমি এখানে 4x দিয়ে দিলাম। তারপর আপস্কেল ইমেজ, এটাতে জাস্ট ক্লিক করে দেবো। সো এটা একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পর আমাদের ইমেজটাকে
আরও হাই রেজলিউশন বানিয়ে দিবে। সো এটা জাস্ট একটু ওয়েট করতে হবে। সো এখান থেকে আমরা রিপ্লেসে ক্লিক করব। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। সো এটা একটু লোডিং নিচ্ছে। সো দেখতে পাচ্ছেন, এটা যদি আমি একটু জুম করে আপনাদের আমি বিফোর আফটারটা দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের আগে একটু ঝাপসা ছিল কিন্তু, হ্যাঁ। আর এইটা হচ্ছে গিয়ে এই যে আপস্কেল করার পর। সো আপস্কেল করতে চাইলে কিন্তু এটা আপনাদের প্রিমিয়ামে যেতে হবে অবশ্যই। ওকে, তো এখান থেকে আমাদের করা হয়ে গেলে জাস্ট এখানে আমরা লোগোটাতে ক্লিক করার পর এডিট ইমেজে যাব। এডিট ইমেজে আসার পর এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখানে আমরা টেম্পারেচার এগুলোকে অ্যাডজাস্ট করে নেব। সো আমাদের এখান থেকে অ্যাডজাস্ট করা কমপ্লিট। তারপর এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করব। সো এখান থেকে ডাউনলোড করার জন্য শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। তারপর এখান থেকে এটাকে আমি পিএনজিতে রেখে দেবো। পিএনজিতে রাখার পর এটাকে আমি সাইজ 2, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন 2, অর্থাৎ এটা কিন্তু হাই রেজলিউশনে সেভ হবে 1000x1000 পিক্সেল। সো এটাকে ডাউনলোড করে নেব। তারপর এটাকে সেভ করে দেবো। এটার একটা নাম দিতে পারেন। সো আমি নাম ছাড়াই সেভ করলাম। ওকে, তো তারপরে এখান থেকে আমরা আমাদের টিকটক আইডিতে চলে আসব। টিকটক আইডিতে আসলাম। তো এখানে আসার পর এডিট প্রোফাইলে ক্লিক করব। এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে প্যান আইকনে ক্লিক করব। প্যান আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের থাম্বনেল, এখানে হচ্ছে আমাদের লোগোটা আছে। সো এখান থেকে আমি লোগোটা নিয়ে নিব। সো দেখি লোগোটা কোথায়। সো এটা হচ্ছে আমাদের লোগো। তো এইটাতে ক্লিক করার পর জাস্ট ওপেনে ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের লোগোটা এখানে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইদিক ওইদিক নিতে পারি। সো এখান থেকে কিন্তু আমরা একটু জুম করতে পারি, এটাকে জুম করেও সেট করতে পারি, হ্যাঁ। সো আমারটা যেভাবে আছে সেইভাবে সেট করব। জাস্ট এখানে অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করার পর এটাকে একটু কাস্টমাইজ করতে পারি আমরা। অথবা চাইলে আপনি এভাবে রাখতে পারেন। সো জাস্ট আমি এখানে সেভে ক্লিক করব। ওকে, সো সেভে ক্লিক করার পর এটাকে একটা লোডিং দিতে পারি। অটো লোডিং হয়ে গেছে। সো অটো লোডিং হয়ে যাওয়ার পর এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচারটা এখন দেখাচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পর এখানে কিন্তু আমাদের প্রোফাইল পিকচার দেখাবে। সো এটাকে একটা রিলোড দিই, তাহলে আমাদের প্রোফাইল পিকচারটা চলে আসবে। সো এখনও কিন্তু আসতেছে না। সো এটাকে ভয় পাওয়ার কিছু নেই, তো এটা কিছুক্ষণের ভিতরে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে প্রোফাইল পিকচারটা চলে আসছে। সো এভাবে খুব সহজে আপনারা আপনাদের এআই দিয়ে একটা টিকটক আইডির নাম এবং প্রোফাইলের লোগো বানাতে পারেন। সো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চাইলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে, এবং টিকটক থেকে দেখে থাকলে টিকটক আইডিটা ফলো করে দেবেন। ধন্যবাদ।